থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে রোববার সকাল 11টার দিকে আটক হন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। ভাটারা থানার পরিদর্শক সুজন হকের তথ্য মতে পুলিশ বিমানবন্দরে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের সুবিধার্থে তাকে থানায় না রেখে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। তবে থানা পুলিশই মামলাটি তদন্ত করছে। আজ ডিবির জিজ্ঞাসাবাদ চললেও সোমবার তাকে আদালতে হাজির করা হবে। কিন্তু কেন জনপ্রিয় এই অভিনয় শিল্পীকে তোলা হবে আদালতের কাঠগড়ায়? পুলিশ সূত্রে জানা যায়, নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সংশ্লিষ্ট মোট 283 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও 300 থেকে 400 জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসাবে কাজ করেন নুসরাত ফারিয়া। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। প্রথম সিনেমা সাফল্যের পর দুই বাংলায় প্রায় 20টি সিনেমায় অভিনয় করে আজ তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। কাকলি রানী সাহা, ভয়েস অব টাইগার। Voice of Tiger.